আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলা আনুষ্ঠানিক বিচার চলছে যে দুটি ট্রাইব্যুনালে, যে খবরটা জানাচ্ছিলাম দর্শক। আমরা এখনকার আপডেটে নিতে চাই, সহকর্মী নুরনবী সরকার যুক্ত হচ্ছে সেখান থেকে। নুরনবী সরকার, আমরা শুধুমাত্র চাংখারপুল এবং আশুলিয়া মামলার এবং একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যেই অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, সেই সম্বন্ধে একটু তথ্য জানতে চাই। কি কি সিদ্ধান্ত বা কি কি আপডেট আসলে জানালো ট্রাইব্যুনাল? এই মামলায় গ্রেপ্তার দেখানোর কথা নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছে প্রসিকিউশন, সেটি আমলে নিয়েছে এবং নেওয়ার পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী ধার্য তারিখে হাসানুল হক আনার পরে সেখানে তার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। তার বিরুদ্ধে গণহত্যায় যে মাস্টার মাইন্ড হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে, একই সঙ্গে তার বিরুদ্ধে উস্কানি, সরাসরি হত্যা, ষড়যন্ত্র তার বিরুদ্ধে আনা হয়েছে এবং তার প্রেক্ষিতে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা তদন্ত করে অভিযোগপত্র দিয়েছে এবং সেটির ভিত্তিতে শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল ২ আরেকটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে, সেটিও শেষ হবে আজকের মধ্যে। পরবর্তীতে আবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করবেন। এছাড়া ট্রাইব্যুনাল ১-এ চাংখারপুলে একটি মানবতা বিরোধী অপরাধের যে মামলা আছে, সেই মামলাতেও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো কিছুক্ষণ পরে এই সবগুলো বিষয় নিয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে ব্রিফিং করা হবে, তখন হয়তো আমরা যুক্ত হতে পারবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সহকর্মী নুরনবী সরকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের মামলা আনুষ্ঠানিক বিচার চলছে দুটি ট্রাইব্যুনালে, সে আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।